আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আমাদের সিলেটের অত্যন্ত জনপ্রিয় রেসিপি, আর সেটা হচ্ছে মাছের ডিমের টক। যে কোনো টক ফল দিয়ে আমরা এই রেসিপিটি করে থাকি, অসম্ভব মজার হয় খেতে। জলপাই, কাঁচা আম, আমড়া, কাঁচা তেঁতুল যে কোনো রকমের টক ফল দিয়ে এই রান্নাটি করা যায়। যারা মাছের ডিমের বেশ ইউনিক রেসিপি খুঁজছেন তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটি ভীষণ হেল্পফুল হবে। মাছের ডিমের টক একবার যদি করে খান, আমি কথা দিতে পারি ইনশাআল্লাহ এরপর থেকে আপনারা এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করবে, আর বিশেষ করে যারা টক খেতে পছন্দ করেন তাদের জন্য তো কথাই নেই। রেসিপিটি করার জন্য আমার এখানে লাগছে মাছের ডিম। এখানে আমি নিয়েছি স্যামন মাছের ডিম 1.5 কাপের মতো। যে কোনো মাছের ডিম দিয়ে আপনারা এই রান্নাটি করতে পারবেন। আমার হাতের কাছে স্যামন মাছের ডিম ছিল, সেই জন্য আমি এই স্যামন মাছের ডিম দিয়ে আজকে রান্নাটি করব। আর স্যামন মাছ তো সবাই জানেন কম বেশি ইলিশ মাছের ফ্লেভার, এজন্য খুব ভালো হয় রান্নাটা আসলে খেতে। ইলিশ মাছের ডিম দিয়ে যদি রান্নাটি করেন তাও খেতে খুবই ভালো লাগে। তো মাছের ডিমটাকে আমি খুব ভালো করে কষলে নিয়েছি, একদম ঝুরা ঝুরা করে নিয়েছি। তারপর যেটা করেছি, একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে 1/4 কাপের মতো সয়াবিন তেল নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাবার পর এর মধ্যে একটি রসুন, মিডিয়াম সাইজের রসুন আমি গ্রেট করে সেটা দিয়ে দিয়েছি। আর নেড়ে চেড়ে রসুনটাকে এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ। আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। অবশ্যই রসুনটাকে বাদামি করে নিতে হবে, না হলে কিন্তু রসুনের যে ফ্লেভার সেটা কিন্তু রান্নায় মিশবে না। অবশ্যই রসুনটাকে এইভাবে বাদামি করে নিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজ বাটা বা গ্রেট করা পেঁয়াজ ব্যবহার করতে হবে। তো খেয়াল করে দেখুন, আমি 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে রসুনের সাথে ভেজে নিয়েছি। আর এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের মতো পানি। নেড়ে চেড়ে আমি এর মধ্যে গুঁড়া মশলা ব্যবহার করব। পানিটা ব্যবহার করলে পেঁয়াজ রসুন পুড়ে যাবে না, আর গুঁড়া মশলাও পুরার কোনো চান্স থাকবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচের মতো লবণ। এবার মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খেয়াল করে দেখুন, তেলটা উপরে ভেসে উঠেছে, এরকম ভেসে উঠেছে মানে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু কুচি। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি 6টির মতো মিডিয়াম সাইজের জলপাই আমি কেটে নিয়েছি। দেখলেই হয়তো বুঝতে পারছেন যে কীভাবে কেটে নিয়েছি। তো দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি, যাতে আলু আর জলপাই একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমি খুব ভালো করে এটাকে আগে সেদ্ধ করে নিব। তো নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আলু আর জলপাইটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। খেয়াল করে দেখুন, ঝোলটা অনেকটা কমে গেছে আর আলু আর জলপাই কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। জলপাই কিন্তু আমার ফ্রোজেন ছিল। জলপাই কিন্তু ফ্রোজেন করে বছরের পর বছর খাওয়া যায়, স্বাদের কোনো তারতম্যই হয় না। তো যখন আলু আর জলপাই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে মাছের ডিমটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ মাছের ডিমটাকে এই আলু আর জলপাইয়ের সাথে কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নিলে যথেষ্ট, বেশি কষাতে হবে না। আর এটা কিন্তু মুরগির ডিমের মতোই নিচের দিকে লেগে লেগে আসে, তাই অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, না হলে নিজের দিকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এর মধ্যে আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 5 কাপের মতো পানি। আর এটাকে আমি একটু ঝোল ঝোল রাখবো। রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে না বা ঘন হবে না, এটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে, যেহেতু টক অবশ্যই ঝোল ঝোল রাখতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5টির মতো কাঁচামরিচ ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে রান্না করছি। ফিরলাম কিছুক্ষণ পর। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিচের দিকে, যাতে লেগে না যায়, একটু নেড়ে চেড়ে দিলে ভালো হয়। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি কিছুক্ষণ। ফিরলাম বেশ কিছুক্ষণ পর। খেয়াল করে দেখুন, ঝোলটা কিন্তু এরকমই থাকবে, এর চেয়ে বেশি ড্রাই করা একদমই উচিত হবে না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো টক যেহেতু, এটাকে ঝোল ঝোল মানে রাখতে হবে, এটাকে কোনোভাবে মাখো মাখো বা ঘন করা যাবে না। তো এটা হয়ে গেছে, আমি গ্যাসের চুলাটা নিভিয়ে দিচ্ছি। সবশেষে এর মধ্যে আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিব। ধনেপাতা কুচি যারা অ্যাভয়েড করতে চান অবশ্যই করতে পারেন, তবে দিলে ভালো হয়। তো গ্যাসের চুলাটা আমি নিভিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে ধনেপাতা কুচির ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে পড়ে খুব ভালো মতো। তো হয়ে গেছে বন্ধুরা, এরকমই থাকবে। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। তো একটা বাটিতে আমি সার্ভ করছি। এই রেসিপিটা খেতে এতটা মজার, আসলে করে না খেলে সত্যি বোঝার উপায় নেই। যেদিন বাসায় এই রান্নাটা করা হয়, বিশ্বাস করবেন কিনা জানি না, সব কিছু ফেলে শুধু আমি এটা দিয়েই খাই। সত্যি কথা। আর সিলেটের মানুষের খুবই পছন্দের এই রেসিপিটি। আপনারা বাসায় অবশ্যই একদিন এভাবে করে দেখবেন,
মাছের ডিম দিয়ে তো কত রকমের রেসিপি করে খান, একদিন অন্তত এইভাবে করে খেয়ে দেখবেন। তারপর কমেন্টে এসে জানাবেন আসলেই ভালো হয় কিনা। আমি লিখে দিতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলছি, ইনশাআল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে। আর যারা বিশেষ করে টক খেতে পছন্দ করেন তাদের তো ভীষণই ভালো লাগবে। তো আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।